আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতা। ইয়াওমা ইয়ানফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াজউকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা ইল্লা হামিমান ওয়া গাশশাকা জাযাআন বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা ফাযুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা। সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতামণ্ডলী, যাবতীয় হামদ প্রশংসা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে ধারাবাহিক দার্সে কোরআন এই আলোচনার অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক বিশ্বনেতা শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করছি। বিগত পর্বে সূরা নাবার 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। এই 1 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা ছিল মূলত যে মানুষের জিজ্ঞাসা, যে তারা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে, সেই সম্পর্কে তারা দ্বিধাগ্রস্ত। এই দ্বিধাগ্রস্ত মানুষগুলো কেন দ্বিধাগ্রস্ত তার কারণ আমরা বিগত পর্বে ব্যাখ্যা করেছি, যে তারা বিশ্বাসই করতো না যে আমাদের এই জীবন শেষ হয়ে যাওয়ার পর আবার আমাদেরকে পুনরুত্থান ঘটবে, হিসাব দিতে হবে। এই বিষয়টা তারা বিশ্বাসই স্থাপন করতো না, ফলে তারা এইটা নিয়ে দ্বিধাগ্রস্তের মধ্যে ছিল। সেই মহাসংবাদটাই হচ্ছে এই পৃথিবী, সুন্দর এই পৃথিবী এরকম আর থাকবে না, একটা সময়ের পরিসমাপ্তি ঘটবে এবং মানুষকে আবার আল্লাহর দরবারে উঠতে হবে এবং হিসাব দিতে হবে। এই সংবাদটাই হচ্ছে মহাসংবাদ। এই সম্পর্কেই এই সূরাতে আলোচনা করা হয়েছে। মানুষকে যে আবার ওঠা হবে, এই ওঠানোর বিষয়ে পৃথিবী কিছু প্রমাণ এভিডেন্স আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তাশীল মানুষদেরকে দেখতে বলছেন যে দেখো তোমরা, এই যে পৃথিবীকে আমি জমিনকে সমতল করে তৈরি করেছি, বিছানা স্বরূপ তৈরি করেছি, দেখো পাহাড়গুলোকে পেরেকের মতো পুঁতে দিয়েছি, আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, রাত দিন, ইহকাল পরকাল, নারী পুরুষ, ভালো মন্দ ইত্যাদি, এরকম জোড়ায় জোড়ায় তৈরি করা হয়েছে। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক এবং একক। আল্লাহ রাব্বুল আলামিন নিদ বা ঘুমকে তৈরি করেছেন, বিশ্রাম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা নিয়ামত। আবার দিনকে রাতের অন্ধকার দিয়ে ঘিরে দিয়েছেন, অর্থাৎ রাতকে করে দিয়েছেন বিশ্রামের জন্য, মানুষের আরাম আয়েসের জন্য, জীবিকা উপার্জনের জন্য সমস্ত রকমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে ফসল উৎপাদন করেন, আকাশের মহাশূন্যে সূর্যকে স্থাপন করে দিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছেন, জমিন থেকে উদ্ভিদ নির্গত হয় এবং এইগুলো দিয়ে গোটা দুনিয়াকে সুন্দর করে বাগান করে সাজিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সৃষ্টি জগতের বর্ণনা দিয়ে মানুষকে বোঝানো হচ্ছে যে তোমরা এবার দেখো যে তোমাকে আমি এত বড় বড় জিনিসগুলো সব তৈরি করেছি, আর তোমাকে তৈরি করাটা এমন কি বড় কঠিন কাজ।
অথচ তোমাকে তৈরি করেছি আমি তোমার অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্ব তোমাকে নিয়ে এসেছি। যিনি অস্তিত্বহীন থেকে তোমাকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন, তিনি তুমি মরে যাওয়ার পর আবার তোমাকে জীবিত করতে পারবেন, এই বিষয়ে তোমার মনে প্রশ্ন জাগে কেন? এই জন্যে এই সূরার 4 এবং 5 নম্বর আয়াতে ধমকের সুরে বলা হয়েছে যে তারা শিগগিরই জানতে পারবে, কখনো নয়, তারা শিগগিরই জানতে পারবে। তাদের দাবি এটা ঠিক নয়, বরং তারা শীঘ্রই জানতে পারবে যে কিয়ামত সংঘটিত হবে। আজকের এই 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টা ক্লিয়ার করছেন যে ইন্না ইয়াউমাল ফাসলু কানাত মিকাতা, নিশ্চয় নির্ধারিত আছে মীমাংসার দিন, কিয়ামতের দিন নির্ধারণ হয়ে আছে। এই নির্ধারণ হয়ে থাকাটা এটা কখন ঘটবে এই বিষয়ে আমরা কেউ জানি না। কখন ঘটবে এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানাননি। 5টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন, 5টা বিষয়ের জ্ঞান মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানাননি। এই 5টা বিষয়ের মধ্যে এটা একটা যে কিয়ামত কখন সংঘটিত হবে, আগামীকাল কি ঘটবে, আগামীকাল কি ঘটবে এ বিষয়ে মানুষ কেউ জানে না। কিয়ামত কখন সংঘটিত হবে এ বিষয়ে মানুষ কেউ জানে না। বৃষ্টিপাত কখন হবে এটা বিষয়ে কেউ জানে না। মানুষের মৃত্যু কখন ঘটবে এই বিষয়ে মানুষ কেউ জানে না। মাতৃগর্ভে কি আছে সেই বিষয়ে মানুষ কিছু জানে না। এই বিষয়গুলোতে পূর্ণাঙ্গ জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেননি। এই কথাগুলো নিয়ে আলাদা এক্সপ্লেনেশন হতে পারে, তবে যেহেতু আমি সূরা নাবা নিয়ে আলোচনা করছি এই জন্য সেই কথাগুলোর আলোচনা এই মুহূর্তে যাচ্ছি না। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জ্ঞান আছে। তবে বিজ্ঞানীরা যেটা গবেষণা করছেন, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রেগরি ল্যাফলিন বলে একজন বিজ্ঞানী, তিনি বলছেন যে আগামী 500 কোটি বছর পর এই সূর্য দীপ্তিহীন হয়ে যাবে, আলোহীন হয়ে যাবে। এবং তিনি আরও বলছেন যে আগামী এই 500 বছর সময়ের যে সূর্য দীপ্তিহীন হবে সেই সময়টা হবে কি, হয় মঙ্গল গ্রহের সঙ্গে অথবা বুধ গ্রহের সঙ্গে এই পৃথিবীর সংঘর্ষ বাঁধবে। মঙ্গল এবং বুধ গ্রহের সঙ্গে সংঘর্ষ বাঁধার পর এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। এটা বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন। তবে কোরআনের কথা হচ্ছে আর সেটা হচ্ছে যে এই বিষয়ে জ্ঞান কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ফেরেশতা মানুষের রূপ ধরে এসে ইসলাম সম্পর্কে, ঈমান সম্পর্কে, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামতের আলামত সম্পর্কে ইত্যাদি বিষয় নিয়ে আলাপ করলেন। মানুষরূপী ফেরেশতা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে কিয়ামত কখন সংঘটিত হবে, তখন তিনি উত্তর দিলেন যে প্রশ্নকর্তার থেকে উত্তরদাতা বেশি জানেন না। অর্থাৎ এই বিষয়ে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ধারণা, কনসেপ্ট নেই। তবে কিয়ামতের আলামত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে কিয়ামতের প্রকৃত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নিশ্চয়ই নির্ধারিত আছে মীমাংসার দিন। আচ্ছা, কিয়ামতের দিন, মীমাংসার দিন, বিচারের দিন, এই কিয়ামতের দিনকে বিচারের দিন বলা হচ্ছে কেন? কিয়ামতের দিনকে বিচারের দিন বলার একটা লজিক্যাল কারণ হচ্ছে যে এই কিয়ামতের দিনটা হবে, বিচারের দিনটা হবে, মানুষ যেন বুঝতে পারে যখনই কিয়ামত সংঘটিত হবে সেই দিনই তাকে বিচারের সম্মুখীন হতে হবে। এই বিচারের কথাটা মানুষের অন্তরে গেঁথে দেওয়ার জন্য এই কিয়ামতের দিনের আর একটা নাম হচ্ছে বিচারের দিন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এখানে বিচার দিন বলা হচ্ছে। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 18 নম্বর আয়াতে, ইয়াউমা ইয়ানফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং তোমরা দলে দলে সমাগত হবে। এই ফুৎকার দেওয়ার যে কথাটা এখানে আলোচনা করা হলো সেটা হচ্ছে দ্বিতীয় ফুৎকার। কোরআন মাজিদের বিভিন্ন সূরা ইয়াসিনের 49 নম্বর আয়াতে, সূরা জুমারের 68 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে সিংহায় 2বার ফুৎকার দেওয়া হবে। একটা হবে কিয়ামত সংগঠনের জন্য, যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হবে। অতঃপর দ্বিতীয় সিংহার ফুৎকার দেওয়া হবে। প্রথম সিংহায় যখন ধ্বংসপ্রাপ্ত হবে, মহাপ্রলয় ঘটে যাবে, তারপরে দ্বিতীয় ফুৎকার দেওয়ার মাঝখানে একটা গ্যাপের কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাহাবায়ে কেরামরা যে এই গ্যাপটা কত দিনের হবে? আল্লাহ নবী শুধু বলেছেন 40। এই 40 দিন হবে না মাস হবে না বছর হবে, এটা নির্ধারণ করে উল্লেখ করে কিছু বলা হয়নি। তো যাই হোক, আল্লাহ নবী যেখানে চুপ থেকেছেন আমরাও চুপ থাকবো, কোনো অসুবিধা নেই। তাহলে এই যে গ্যাপটার পর দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে। তো সূরা জুমারে আলোচনা করা হলো, সূরা ইয়াসিনে আলোচনা করা হলো প্রথম ফুৎকারের কথা, দ্বিতীয় ফুৎকারের কথা। এখানে যে আলোচনাটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় ফুৎকারের কথা। সিংহায় দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে তখন মানুষ সব দলে 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 উঠবে। এই দলে দলে ওঠার ব্যাখ্যাটা বিভিন্ন তাফসীরকারক বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করেছেন। প্রথমত যে মানুষ
ডানপন্থী, বামপন্থী এবং অগ্রবর্তী তিনটে দলের কথা বলা হয়েছে। সূরা কিয়ামতে আলোচনা করা হয়েছে তিনটে দল সম্পর্কে। যারা হবে ডানপন্থী তারা কতই না ভালো, যারা অগ্রবর্তী তারা আরও ভালো, এবং যারা বামপন্থী তারা হবে জাহান্নামী। এই তিনটে দল সম্পর্কে ওখানে আলোচনা করা হয়েছে। কোরআন মাজিদে সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতে আলোচনা করা হয়েছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন মানুষকে নেতা সহকারে ডাকা হবে। তাহলে নেতা সহকারে ডাকা এটা একটা দল। বিভিন্ন কওমের বিভিন্ন মানুষের বিভিন্ন নেতা থাকেন পৃথিবীতে, যে নেতার অনুসরণ করবে কিয়ামতের ময়দানেও তাকে সেই দলের অনুসারী করে ডাকা হবে। আবার আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মানুষ দুনিয়াতে যাকে বেশি ভালোবাসত কিয়ামতের ময়দানে সে তার সাথে উঠবে। অর্থাৎ ভালোবাসার মানুষ যারা থাকবেন তাদের নেতা হোক, মুরব্বী হোক, দলপতি হোক, যার কথা মতো দুনিয়াতে বেশি চলাফেরা করবে তার সাথে সে হাসর করবে। তাহলে এই কথাটা এখানে আবার স্মরণ করানো হচ্ছে যে তাদেরকে দলে দলে সমাগত করা হবে, দলে দলে সমাগত হবে। এই দলে সমাগত হওয়াটা এরকমও হতে পারে যে আমলনামা, যার ভালো আমলনামা তারা এক দলে, যাদের মন্দ আমলনামা তাদের এক দলে। সেই বিষয়ে একটু আগে আমি আলোচনা করলাম। তাহলে এইভাবে আলোচনা করা হবে। এই যে কিয়ামতের ময়দানে ওঠা হবে, তো কিয়ামতের ময়দানে ওঠানোর জন্যে মানুষের যে শরীরের গঠন স্ট্রাকচার, এই স্ট্রাকচারের দিকে যদি আমরা খেয়াল করি তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তৈরি করেছেন, মানুষের পিঠের মেরুদণ্ডের শেষ প্রান্তে একটা হাড় আছে, যে হাড়টা থেকে মানুষকে আবার স্বাভাবিকভাবে জীবিত করা হবে। এই ব্যাখ্যাটা কেবলমাত্র যে সমস্ত মানুষগুলোকে স্বাভাবিকভাবে কবরস্থ করা হয় তাদের জন্য। কিন্তু যে সমস্ত মানুষগুলোকে নদীতে ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাদের ক্ষেত্রেও এই হাড় আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। আবার কোনো তাফসীরকারক বলছেন এটা হাড় না হয়ে অনুপরমাণু পরিমাণের সমানও কোনো একটা বস্তু থেকেই আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় তোমাকে সৃষ্টি করবেন। তাই এই উদাহরণটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে পুনরায় সৃষ্টি করবেন কোনো একটা অস্তিত্ব থেকে, মানুষ মরে যাওয়ার পর তার হাড় হোক বা আর অন্য কোনো উপাদান হোক, অনুপরমাণু সমান উপাদান হোক, সেগুলো থাকবেন। কেন? সেই অনুপরমাণু সমান যদি হাড় থাকে তাহলেও সেটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করবেন। যেভাবে তোমাকে তৈরি করেছেন শুক্রাণু থেকে, মাতৃগর্ভে শুক্রাণুকে কেন্দ্র করে ডিম্বাণু সহ জমা হয়ে ডিম্বাণুগুলো জড়িত হয়ে সেখানে একটা দেহ স্ট্রাকচার তৈরি হয়। ঠিক একই রকমভাবে মানুষের যে দেহ, মানুষের যে শরীর, এই শরীরের কোনো একটা অংশ পিঠের হাড়ের শেষ প্রান্তের অংশ, হাড় থেকে হাড়ের একটা অংশ মাটিতে থাকবে, সেই থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তৈরি করবেন। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন। তারপরে 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। আকাশকে উন্মুক্ত করা হবে, ফলে ওটা হয়ে যাবে বহু দ্বার বিশিষ্ট। আকাশকে উন্মুক্ত করে দেওয়া হবে, অর্থাৎ আকাশের দরজা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ গেলেন তখন বিভিন্ন দরজার, মিরাজের বর্ণনায় বিভিন্ন দরজার বর্ণনা আছে। তাহলে সেই দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। আকাশকে যখন উন্মুক্ত করে দেওয়া হবে তখন অগণিত ফেরেশতা সেই দরজাগুলো দিয়ে পৃথিবীতে নেমে আসবেন। দ্বাররক্ষী থাকবে, সেগুলো উন্মুক্ত হয়ে যাবে, তারা পৃথিবীতে নেমে আসবেন এবং এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন নতুনভাবে সাজাবেন। আসমানের দরজা দিয়ে ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে। আসমান এবং জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন নতুনভাবে তৈরি করবেন। সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং নতুনভাবে এই নতুন পৃথিবী হবে সমতল, কোথাও উঁচু নিচু বা অসমতল থাকবে না। পুরো পৃথিবীটা, নতুন পৃথিবীটা হবে পুরোটাই সমতল। আল্লাহ রাব্বুল আলামিন এই নতুন যে সিস্টেম, এই নতুন সিস্টেমে সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন। আকাশকে উন্মুক্ত করা হলো এবং ওটা হয়ে যাবে বহু দ্বার বিশিষ্ট, সেখানে অনেক দরজা তৈরি হয়ে যাবে, সেখান দিয়ে সব ফেরেশতারা পৃথিবীতে নেমে আসবে। তারপরে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুইরাতিল জিবালো ফাকানাত সারাবা, এবং সঞ্চালিত করা হবে পর্বতকে, সেগুলো হয়ে যাবে মরীচিকা। পর্বতকে সঞ্চালিত করা হবে। এই যে পাহাড় পর্বতগুলো আছে, পাহাড় পর্বতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পেরেকের মতো করে পুঁতে রেখেছেন। এই পাহাড় পর্বতগুলো সঞ্চালিত হওয়ার অর্থ হচ্ছে এগুলো বাতাসে উড়তে থাকবে। যেভাবে শিমুলের তুলা হালকা বাতাস হলেই আকাশে উড়ে বেড়ায়, কিয়ামত যখন সংগঠিত হবে তখন এই বড় বড় পাহাড়গুলো একেবারে ধূসরিত পরিণত হবে। যেমন তুলা উড়ে বেড়ায় সেরকমভাবে পাহাড় পর্বতগুলো উড়ে বেড়াবে। আসলে সেটা মনে হবে মরীচিকা। মরীচিকাটা কি? মরীচিকাটা হচ্ছে যে কোথাও দূরে মনে হচ্ছে যে জল আছে, কিন্তু সেইখানে গিয়ে দেখা গেল জল নেই। এই যে জল নেই অথচ দূর থেকে মনে হচ্ছে যে এটা জল আছে, এই না থাকাকে দেখা, এইটাকে বলা হয় মরীচিকা। তাহলে পাহাড়গুলো এমনভাবে ধূসরিত হয়ে উঠতে থাকবে, মনে হবে এগুলো সব মরীচিকা।
এগুলোর কোনো আর অস্তিত্ব নেই, কিন্তু চোখের সামনে উঠছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সবকে নিঃশেষ করে দেবেন। তাহলে পাহাড় পর্বত, বড় বড় সৃষ্টি জগৎ, এগুলো যদি ধূসরিত হয়ে উঠতে থাকে, নিঃশেষ হয়ে যায়, মানুষও এরকমভাবেই সেই প্রবল ভয়ঙ্কর কম্পনে, যখন এই কম্পিত হবে জমিন, তখন সব শেষ হয়ে যাবে। ইজাজুল জিলাতিল আরজ জিলজালাহা ও আখরাজাতিল আরজ আসকালাহা ওয়াকাল আল ইনসানু মা লাহা ইয়াওমাইজিন তুহাদ্দিসু আকবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। যখন পৃথিবী প্রবলভাবে কম্পিত হবে, তখন জমিন সব কিছুকে উদ্গীরণ করে দেবে। মানুষ এগুলো দেখবে আর বলবে যে কি সংগঠিত হচ্ছে। অকাল আল ইনসানু মা লাহা, মানুষ অবাক হয়ে দেখবে যে সব কী ভয়ঙ্কর সৃষ্টি হচ্ছে। আসলে এইগুলো যা হচ্ছে, এইগুলো হচ্ছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। এগুলোর সব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে। তাহলে এই হুকুম সংগঠিত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই এই মহাপ্রলয়ঙ্কর সংগঠিত হচ্ছে, যে মহাপ্রলয়ঙ্কর নিয়ে আমরা সূরা নাবাতে আলোচনা করছি। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এতক্ষণ পর্যন্ত এই পরপর 4টা আয়াত, 17, 18, 19, 20, এই পরপর 4টা আয়াতে কিয়ামত সংগঠিত হওয়ার একটা চিত্র তুলে ধরা হলো। এই কিয়ামত সংগঠিত হওয়ার চিত্র তুলে ধরার পর মানুষের সামনে পেশ করা হচ্ছে যে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওঁত পেতে আছে ঘাঁটি বিশেষ। এই জাহান্নাম ওঁত পেতে থাকা, ঘাঁটির মতো থাকা, এটা কাদের জন্য থাকবে? জাহান্নাম ঘাঁটির মতো হয়ে ওঁত পেতে থাকবে কাফেরদের জন্য, মুশরিকদের জন্য, যারা সীমালঙ্ঘনকারী ফাসেক তাদের জন্য, যারা মুনাফিক তাদের জন্য। তাহলে কাফের, মুশরিক, সীমালঙ্ঘনকারী এবং মুনাফিক, এই সব মানুষদের জন্য জাহান্নাম ওঁত পেতে আছে। ওঁত পেতে থাকা, ফাঁদ পেতে থাকা বিষয়টা এইরকম যে শত্রুপক্ষের অবস্থান বা শত্রুপক্ষকে হঠাৎ আক্রমণ করার জন্য কোনো জায়গায় লুকিয়ে থাকা। জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের চোখের সামনে থেকে লুকিয়ে রেখেছেন। এই জাহান্নামকে আমাদের চোখের সামনে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন এবং এই জাহান্নামকে উত্তপ্ত করা হবে। চোখের সামনে দেখতে পাওয়া যাবে জাহান্নামকে উত্তপ্ত করা হচ্ছে, আর এই জাহান্নাম এখন ওঁত পেতে আছে। তোমাকে পেলেই গিলে খাবে, তোমাকে পেলেই জাহান্নামে শাস্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই যে জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, ভয়ঙ্কর জায়গা, এই জায়গা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন যে মানুষ, তোমাকে জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আবার তোমাকে জান্নাতে ফিরিয়ে নেওয়ার জন্য যুগে যুগে নবী রসুলকে পাঠানো হয়েছে। আর তুমি যদি সেই জান্নাতমুখী না হও, তাহলে তোমার জন্য অবস্থান করছে জাহান্নামের কঠিন আযাব। জাহান্নামের কঠিন আযাব থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না যদি তুমি তোমার বিবেককে কাজে না লাগাও, যদি তুমি আল্লাহর দিকে ফিরে না আসো। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে অত্যন্ত কঠিনভাবে এই বর্ণনাটা দিচ্ছেন। জাহান্নামের উপর দিয়ে একটা সেতু আছে, পুল সিরাত যেটাকে বলা হয়, যে কোনো মানুষ যদি জান্নাতে যেতে চায়, জান্নাত যায়, তাহলে তাকে সেই পুল সিরাতের উপর দিয়ে অতিক্রম করে জান্নাতে যেতে হবে। এটা এটা অত্যন্ত ধারালো, ক্ষিপ্র অবস্থায় রয়েছে। যে সমস্ত মানুষগুলো নেককার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে চাইবেন, যাদেরকে ক্ষমা করবেন, সেই সব মানুষগুলো এই জাহান্নামের পুল সিরাতের উপর দিয়ে জান্নাতে পার হয়ে চলে যাবে, জান্নাতে প্রবেশ করে যাবে, জান্নাতে চলে যাবে। কিন্তু যে সমস্ত মানুষগুলো বদকার, পাপিষ্ট, ফাসেক, সীমালঙ্ঘনকারী, তাদের জন্য জাহান্নাম এই ফাঁদ হিসাবে অবস্থান করছে। 8ম হিজরির জুমাদিউল উলা মাসে রোমকদের বিরুদ্ধে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই মুতার যুদ্ধের সেনাপতি ছিলেন আবদুল্লাহ বিন রাওয়াহা। এই আবদুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধে যাওয়ার প্রাককালে, যুদ্ধের বের হওয়ার প্রাককালে সূরা নাবার এই আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি বিশেষ যা ওত পেতে আছে, এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে তিনি অত্যন্ত কান্না করেছিলেন এবং কেঁদে বুক ভাসিয়েছিলেন। মানুষকে বলেছিলেন যে তোমরা আমার জন্য দোয়া করো, যেন এই ঘাঁটি জাহান্নাম থেকে আমি বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যেতে পারি। আমরা শুধুমাত্র ওয়াজ বক্তব্য শুনেই শেষ করে দিচ্ছি। তাদের অনুভূতিটা কত ছিল যে একটা আয়াত শোনার সাথে সাথে মানুষ কাঁদত। এই আয়াত শোনার সাথে সাথে মানুষ কাঁদত যে এই জাহান্নাম আমার জন্য, আপনার জন্য ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই সে আমাকে গ্রাস করে নেবে। আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাগাদা দিচ্ছেন যে দেখো, তোমরা সংশোধন হও, তোমরা সতর্ক হও। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লিত্তাগিনা মাআবা, এটা হচ্ছে অবাধ্য লোকেদের আবাসস্থল, যে সমস্ত লোকগুলো অবাধ্য। এর আগে আমরা ফেরাউনের আলোচনা করেছি, যে ফেরাউন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করলেন যে তুমি যাও, ফেরাউনের কাছে যাও। ফেরাউন সে অবাধ্য হয়ে গেছে, সীমালঙ্ঘন করেছে। এখানেও সেই একই কথা, সীমালঙ্ঘন করার কথা বলা হয়েছে, লিত্তাগিনা মাআবা।
তারা অবাধ্য হয়ে গেছে, সীমালঙ্ঘন করেছে। এই সীমালঙ্ঘনকারী লোক হচ্ছে তারাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছেন এবং ধারণা শক্তি দিয়েছেন, কর্মশক্তি দিয়েছেন। তারপর ধারণা এবং কর্মশক্তি এই দুটোকে কাজে না লাগিয়ে সে দুনিয়াতে শয়তানের চক্রান্তে পড়ে, শয়তানের অশ্বাসায় সে এই কাজগুলোকে করেছে, আল্লাহকে থেকে বলে তারা ভুলে থেকেছে। তো যখন তারা এই জাহান্নামে চলে যাবে, এই অবাধ্য লোকেরা, তখন তারা সেখানে হবে কি যে লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, যুগ যুগ ধরে থাকবে। সাধারণত এক যুগ এই দুনিয়াতে বলা হয় 12 বছরকে, যে 12 বছরের একটা যুগ পার হলো আবার যুগ শুরু হয়ে গেলো, আবার এক যুগ পার হলো আবার যুগ শুরু হয়ে গেলো। এইরকমভাবে কত যুগ যে থাকতে হবে, যুগ যুগ ধরে থাকার অর্থ হচ্ছে যে কোনো মানুষকে জাহান্নামে গেলে, জাহান্নামে যে সে কতদিন থাকবে এটা তার কোনো সঠিক হিসেব নেই। তবে আহকাবা শব্দের যে সমস্ত ব্যাখ্যাগুলো বিভিন্ন তাফসিরে বা গ্রন্থে লিখছেন যে 2,88,00,000 বছর এক হুকাবা সমান, তাহলে এই এক হুকাবা সমান 2,68,00,000 বছর, এইগুলো কিছুটা আনুমানিক হতে পারে অথবা বিভিন্ন সহি নয় এরকমও হতে পারে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো শুদ্ধ হাদিস দিয়ে এটা প্রমাণিত হয় না যে 2,88,00,000 বছর। তো যাই হোক, যারা ব্যাখ্যা করছেন তারা করুন, কিন্তু প্রকৃত কথাটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শব্দটা ব্যবহার করেছেন যে যুগ যুগ ধরে। কত যুগ কত দিন এটা আল্লাহ ভালো জানেন, এটা আল্লাহ মালুম। এ ব্যাপারে আমাদের কোনো অনুমান না করাই শ্রেয় হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়াজুকুনা ফিহা বারদাও ওয়ালা সারাবা, সেখানে তারা আস্বাদন করতে পাবে না কোনো ঠান্ডা কিংবা কোনো পানিও। সেখানে তাদেরকে ঠান্ডা পানি বা শরীর পরিপুষ্ট হবে এরকম কোনো খাবার তাদেরকে সেখানে দেয়া হবে না। তাহলে জাহান্নামে যখন মানুষ চলে যাচ্ছে, সেখানে যুগ যুগ থাকছে, সেখানে শরীর শীতলকারী কোনো রকমের খাবার তাদেরকে দেয়া হচ্ছে না। তারপরে বলা হচ্ছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে দেয়া হবে উত্তপ্ত পানি আর পুঁজ। উত্তপ্ত গরম পানি এবং পুঁজ ছাড়া তাদেরকে কিছু দেওয়া হবে না। তাফসীর কারকরা লিখছেন এই যে উত্তপ্ত গরম পানি, এমন পানি দেওয়া হবে যে পানি খেলে পেটের নাড়িভুড়ি সব পিছনে দরজা দিয়ে বেরিয়ে যাবে। যে উত্তপ্ত পানির কথা বলা হলো, পুঁজ যেগুলো দেখে মানুষ স্বাভাবিকভাবেই নজর দিতে চায় না, সেই জাতীয় খাবার তাদেরকে দেওয়া হবে। তার মানে হচ্ছে যে মানুষ যখন জাহান্নামে যাবে, জাহান্নামে তাকে যে কোনো খাবার দেওয়া হবে না বিষয়টা এরকম নয়, তাকে খাবার দেওয়া হবে, তাকে পানীয় দেওয়া হবে। তাই এমন পানীয় দেওয়া হবে যে পানীয় তার শরীরকে পরিপুষ্ট করবে না, বরং শরীরের ভিতরে যে নাড়িভুড়ি সেগুলোকে আরও বের করে দেবে, যন্ত্রণা বাড়বে। তাকে খাবার যে দেওয়া হবে না তা নয়, খাবার দেওয়া হবে তাদেরকে কাঁটাযুক্ত গুলমুখ গাছ দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, যা গলায় আটকে গিয়ে যন্ত্রণা কষ্ট আরও বাড়বে। তাহলে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন যে বর্ণনা দিচ্ছেন তা সরাসরি সূরা নাবা থেকে আমি আপনাদের সামনে পেশ করছি। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে উত্তপ্ত পানি দেওয়া হবে, তাদেরকে পুঁজ রক্ত খেতে দেওয়া হবে। জাযাআম ওয়া বিফাকা, এটা হচ্ছে তাদের প্রতিফল। এইটা তাদেরকে দেওয়া হবে কেন? এটা হচ্ছে তাদের প্রতিফল। কারণ দুনিয়াতে তারা আল্লাহকে ভুলে থেকেছে, তারা দুনিয়ার জীবনটাকে ফাইনাল জীবন হিসেবে মনে করেছে। দুনিয়ায় বেঁচে থাকো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই নীতি নিয়ে চলেছে। অথচ এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলো দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আল্লাহকে খুশি করার চেষ্টা করেছে, রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, নামাজ আদায় করেছে, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, সৎভাবে জীবনযাপন করেছে, হক পথে জীবন পরিচালনা করেছে, হারাম থেকে, দুর্বৃত্ত থেকে, অসৎ চরিত্র থেকে নিজেদেরকে হেফাজত করেছে, ইসলামকে কায়েম করার জন্য দিন রাত পরিশ্রম করেছে এবং তার জন্যে তার জেল জরিমানা লাঞ্ছনা নির্যাতন জুলুম কষ্ট হাজারো সে সহ্য করেছে। তাহলে এই এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ এই দুনিয়াকে খেলতামাশার বস্তু হিসাবে মনে করেছে যে খাও দাও ফুর্তি করো আর দুনিয়াটা শেষ করে দাও, ব্যাস আর কিছু হবে না। তাহলে এই দুই শ্রেণীর মানুষ কি এক হতে পারে? তাহলে যারা দুনিয়াকে হাসিল করার চেষ্টা করেছে, দুনিয়াতে সুখ ভোগ করাটাই ফুল অ্যান্ড ফাইনাল মনে করেছে, তাদের জন্য এই কথাটা এখানে অত্যন্ত মারাত্মকভাবে বলা হচ্ছে যে তাদেরকে এটা হচ্ছে জাযাউ বিফাকা, এটা হচ্ছে তাদের সমুচিত উচিত প্রতিফল। তারা যেমন আল্লাহকে ভুলে থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিনও আজকে তাদেরকে ভুলে থাকবেন। এই শাস্তিটা তাদেরকে দেওয়া হবে। কেন দেওয়া হবে? শাস্তিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কতগুলো বিষয় ব্যাখ্যা করা হয়েছে। যে এক নম্বর কথা হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের শক্তি দিয়েছেন। একটা হচ্ছে ধারণা শক্তি আর একটা হচ্ছে কর্মশক্তি। এই ধারণা শক্তিটা হচ্ছে আকীদা আর এই কর্মশক্তিটা হচ্ছে আমল। তাহলে যেমন মানুষ ধারণা করে তার কর্ম সেই রকম হয়, ধারণা অনুযায়ী কর্ম হয়। তাহলে যাদের ধারণাই নেই যে জাহান্নাম সম্পন্ন হবে, পরকাল সম্পন্ন হবে, যাদের ধারণাই নেই যে মৃত্যুর পরে আর একটা জীবন আছে, তাহলে এই ধারণা না থাকার কারণে তারা কর্ম সম্পাদন করতে পারেনি।
একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। তাহলে তাদের ধারণাতেই ছিল না যে মৃত্যুর পর আবার ওঠা হবে, আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, তার জন্য পুরস্কার বা শাস্তি আছে। যেহেতু তাদের কোনো ধারণা ছিল না, সেহেতু তাদের এই পৃথিবীতে যে মরার পর যখন তাদেরকে উঠানো হবে সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহার 124 নম্বর আয়াতে বলছেন, ওমান আরাজা আন জিকরি ফা ইন্না লাহু মাঈসাতান দনকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সেদিন যে সমস্ত মানুষগুলো আল্লাহর জীবন বিধান দিয়ে জীবন পরিচালনা করেনি, তাদের জীবনটাকে, এই দুনিয়ার জীবনটাকে করা হবে সংকুচিত, এবং কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তোলা হবে। যারা আল্লাহর বিধান দিয়ে জীবন পরিচালনা করেনি, তাদের এই দুনিয়ার জীবনকে করা হবে সংকুচিত। এত টাকা এত পয়সা তারা উপার্জন করে, কিন্তু কোনো দিক থেকে সে টিকে না, শুধু নাই হয়েই যায়। একই রকমভাবে তাদেরকে কিয়ামতে তোলা হবে অন্ধ করে কেন তোলা হবে তার ব্যাখ্যা পরের আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 125-26 নম্বর সূরা তোহার, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা জিজ্ঞাসা করবে, কাল আল রাব্বি লিমা হাসারতানি আমা, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, কালা কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তাদেরকে বলা হবে যে তোমরা যেমনভাবে দুনিয়াতে আমাকে ভুলেছিলে, আজও আমি তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি তোমাদের দিকে আর তাকাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের দিক থেকে সেই দিন মুখ ফিরিয়ে নেয়, এই মুখ ফিরিয়ে নেওয়ার কারণটা হচ্ছে এই মানুষগুলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছিল, আল্লাহ এবং তার রাসূলের দিক থেকে তারা মুখ ফিরিয়ে রেখেছিল। যেহেতু তারা মুখ ফিরিয়ে রেখেছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্ধ করে দেবেন। তাহলে কিয়ামতে যদি অন্ধ অবস্থায় আপনাকে উঠতে হয়, তাহলে এর থেকে লাঞ্ছনাময়, এর থেকে কষ্টের আর কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে ধারণা শক্তিকে কাজে লাগায়নি, তাদের যে ধারণা শক্তিকে কাজে লাগায়নি, এই জন্যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হচ্ছে সূরা শুআরার 26 নম্বর সূরার 83 নম্বর আয়াতে বলা হচ্ছে, রব্বে হাবলি হুকমা বিসসালিহিন, হে আল্লাহ তুমি আমাকে প্রজ্ঞা দাও এবং সৎ কর্মশীলদের সাথে আমাকে শামিল করে নাও। হে আল্লাহর কাছে এই দোয়া করা হচ্ছে যে হে আল্লাহ তুমি আমাদেরকে প্রজ্ঞা দাও, জ্ঞান দাও, যেন আমরা এই ধারণা শক্তি আর কাজ শক্তি, কর্মশক্তি, এই ধারণা শক্তিকে কাজে লাগিয়ে যে আমরা কর্মে পরিণত করতে পারি, সেরকম তুমি জ্ঞান আমাদেরকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এটা মানুষকে শিক্ষা দিচ্ছেন, রব্বে হাবলি হুকমাও বিসসালিহিন, হে আল্লাহ তুমি আমাদেরকে জ্ঞান দাও এবং সৎ কর্মশীলদের অনুসারী করে দাও, সাথে মিলিয়ে দাও। আবার সূরা আল ইমরানের একবারে প্রথম অংশে 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা লা তুজগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহাব, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর পর আর গুমরাহিতে নিয়ে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন যে হে মানুষ, তুমি আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুজগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতা ইন্নাকা আনতাল ওয়াহাব। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কখনো হিসাবের আশঙ্কা করতো না। এই যে হিসাব দিতে হবে, এটা তারা আশঙ্কাই করতো না। এই যে একটু আগে বললাম যে ধারণার অনুযায়ী কাজ হয়, তাহলে তারা যেহেতু ধারণাই করতো না, সেহেতু তাদের এই কাজটা, কনসেপ্টটা তারা মনেই করতো না যে জান্নাত জাহান্নাম আছে, কিয়ামতে আবার হিসাব দিতে হবে, এটা হতেই পারে না। কারণ তাদের ধারণাতেই নেই যে মরার পরে আর একটা জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণা কথাটা এখানে তুলে ধরেছেন যে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কখনো হিসাবের আশঙ্কা করতো না। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিজ্জাবা, তারা দৃঢ়তার সাথে এগুলোকে তারা অস্বীকার করতো। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিয়ামতের কথা মানুষের সামনে এত বেশি প্রচার করতেন, বলতেন যে কিয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করতে পারলেই মানুষের পরিবর্তন ঘটা সম্ভব। সেই কিয়ামত নিয়ে এত বেশি আলোচনা করা হতো, এত বেশি আল্লাহ নবী মানুষের সামনে বলতেন। কোরআন মাজিদে মৃত্যু থেকে শুরু করে তার পরবর্তী জীবন, জান্নাত জাহান্নাম, হাসর ময়দান ইত্যাদি সব বিষয় নিয়ে এত বেশি আলোচনা করা হয়েছে যে তা কোরআনের প্রায় 3 ভাগের 1 ভাগের সমান, অর্থাৎ প্রায় 10 পারার সমান হয়ে যাবে। তাহলে এত বেশি আলোচনা করা হয়েছে। কোরআন মাজিদের যে 30তম পারা আম্মা পারা, এই আম্মা পারাতে লাগাতার আম্মা পারার প্রায় পুরো অংশটাই যদি আমরা দেখি, তাহলে দেখব যে মৃত্যু পরবর্তী জীবনের উপরেই আলোচনা করা হয়েছে। লাগাতার আলোচনা করা হয়েছে মৃত্যু পরবর্তী জীবন নিয়ে, মানুষের কর্মসংশোধন, মানুষের আচরণ সংশোধন, কিয়ামতের বিশ্বাস, পরকালে জান্নাতের সুখভোগ, জাহান্নামের শাস্তি, হাসরের ময়দান, এসবগুলো নিয়ে বার একাধিকবার আলোচনা করা হয়েছে।
বহুবার আলোচনা করা হয়েছে। শুধু আম্মা পাড়াতে 30 নম্বর পাড়াতেই এত বেশি আলোচনা, তাহলে গোটা কোরআন মাজিদে কত আলোচনা করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে এই বিষয়গুলো ঢুকিয়ে দিতে চাইছেন। এই বিষয়গুলো ঢুকিয়ে দিতে চাইছেন যে অন্ততপক্ষে সেই অন্তরে এটা বিশ্বাস করুক যে তার মৃত্যু হবে, তাকে আল্লাহর দরবারে উঠতে হবে এবং হিসাব দিতে হবে, আর অন্যথায় তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। যে শাস্তিগুলোর কথা বললাম, খাবার সম্পর্কিত বললাম, তারপরে অনেক শাস্তি এখানে দেওয়া আছে। জাহান্নামে যখন নিয়ে যাওয়া হবে মানুষকে, তখন পায়ে বেড়ি দেওয়া হবে, গলায় শিকল পরিয়ে দেওয়া হবে। আজ যে সমস্ত মানুষগুলো জেলে যায় তাদের হাতে যেমন বেড়ি পরানো হয়, পায়ে বেড়ি পরানো হয়, গলায় বেড়ি পরে দেওয়া হয়, ঠিক একই কায়দা জাহান্নামে যখন যাবে তাদেরকে সেই দেওয়া হবে। গরম ফুটন্ত পানি দেওয়া হবে, আগুনে ফেলে দেওয়া হবে, জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। চামড়াগুলো পুড়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আবার নতুন চামড়া তৈরি হবে, এবং এর তীব্রতা এত বেশি থাকবে যে মানুষ অস্থির হয়ে যাবে। জাহান্নামে কোনো রকমের শান্তি বলে কোনো জিনিস পাবে না, নিজের দুহাত কামড়াতে থাকবে। এমনকি জাহান্নামে মানুষ নিজের দুহাত তারা কামড়াতে থাকবে এই জন্যে যে আমরা দুনিয়াতে কী করেছি, আফসোস করবে, পস্তানা করবে যে দুনিয়াতে যদি একটু আমরা পরামর্শ নিতাম, একটু যদি আলেম ওলামাদের কথা শুনতাম, বক্তাদের বক্তব্যগুলো শুনতাম মন দিয়ে, তাহলে আমাদের এই দুর্দশা হতো না। আমাদেরকে এই দুর্দশার জন্য আমাদেরকে কে নিয়েছে? আমাদের মুরব্বীরা, যারা আমাদেরকে পথ প্রদর্শন করেনি, যাদের কথা মতো আমরা দুনিয়াতে চলেছি, এই মুরব্বীরা, এই দায়িত্বশীল লোকেরা, সমাজপতিরা আজকে কোথায়? তারা আফসোস করবে আর নিজের হাত তারা কামড়াতে থাকবে। তবে তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা এগুলো অস্বীকার করতো, আল্লাহর দেওয়া বাণী, নবীর দেওয়া হুকুম, এই সবগুলোকে তারা অস্বীকার করতো। তারপর করতো কি? অকুল্ল শাইইন আহসাইনু কিতাবা, সব কিছু আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষের জীবনের যা কিছু আছে সবকে আমি লিখিতভাবে সংরক্ষণ করে রেখেছি। এর আগে আমরা সূরা ইনফিতারে দেখেছি 10 এবং 11 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে কিতামান কাতিবিন ইয়ালামুনা মা আতাফালুন, সম্মানিত লেখক তারা সব সময় লিখছেন। একই বিষয়ে আলোচনা করা হয়েছে সূরা বাকারার 74 নম্বর এবং 85 নম্বর আয়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কোনো বিষয় সম্পর্কে গাফেল নয়, বরং সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার নখদর্পণের আছে, সমস্ত কিছু দেখছেন। সূরা কাফ 50 নম্বর সূরার 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের বামে মানুষের ডানে দুজন ফেরেশতা দেওয়া হয়েছে, যারা সব সময় লিখছে। মানুষ যা কিছু করে তা সব লিপিবদ্ধ হয়ে যায়, সমস্ত কিছু রেকর্ডেড হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য সব সংরক্ষণের ব্যবস্থা করেছেন, এবং কিয়ামতের ময়দানে তার হাতে এক লিখিত কিতাব তাকে ধরিয়ে দেওয়া হবে। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এত বেশি সারা জীবন একটা মানুষ 100 বছর বেঁচেছে, তাহলে 100 বছর বয়সে সে যা করেছে সব লিখিত থাকবে, সব রেকর্ডেড থাকবে, এরকম তাহলে কিতাবটা না জানি কত বড় হবে। এখন বিজ্ঞানের যুগ তো আমাদের এই বিষয়গুলো বোঝা অনেক সহজ হয়ে গেছে। আমরা যে মোবাইলটা ব্যবহার করছি, এই মোবাইলে একটা ছোট্ট চিপস আছে, এই ছোট্ট চিপসে শত শত বই পুস্তক সব লোড হয়ে থাকছে, হাজার হাজার বক্তৃতা, হাজার হাজার কবিতা, সব ভিডিও অডিও সব লোড হয়ে থাকছে, অথচ দেখা গেল চিপসটা খুবই সামান্য। তো যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত বুদ্ধি দিলেন যে হাজার হাজার মানুষের বক্তব্য লোড করে রাখার, হাজার হাজার ভিডিও অডিও লোড করে রাখার, সমস্ত কিছু হুবহু লোড করে রাখার, তো সেই আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফেরেশতা দিয়ে সেগুলোকে লোড করাচ্ছেন, সেগুলো না জানি আরও কত বেশি হবে, এটা আমাদের ব্রেনে আসবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য এই তথ্য প্রযুক্তির উন্নতিতে বোঝার ব্যাপারটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যে বিষয়গুলো মানুষ আগে বুঝতে কষ্ট হতো, এখন আর সেই কষ্টটা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন যে ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আজাবা, অতঃপর তোমরা স্বাদ গ্রহণ করো, এখন আমি তো তোমাদের শুধুমাত্র শাস্তি বৃদ্ধি করতে থাকবো। এই আয়াতটা হচ্ছে সর্বাধিক ভীতিকর আয়াত। কোরআন মাজিদের সব থেকে ভয় সঞ্চারকারী আয়াত হচ্ছে এটা, যে ফাজুকু ফালান নাজিদাকুম ইল্লা আজাবা, অতঃপর তোমরা আজাবের স্বাদ গ্রহণ করতে থাকো, এখন শুধু জাহান্নামের স্বাদ, আজাব ছাড়া আর কোনো কিছু বাড়ানো হবে না, বাড়বে যা শুধুমাত্র জাহান্নামের স্বাদ, জাহান্নামের আজাব। তাহলে মানুষকে যে জাহান্নামে দেওয়া হবে, এই জাহান্নামে দেওয়া হবে কেন? তাহলে মানুষকে জাহান্নামে দেওয়ার অনেকগুলো কারণ এখানে পরপর বর্ণনা করা হলো। যারা কিয়ামতের সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, কিয়ামতকে যারা অস্বীকার করতো, নবী রাসূলদের কথাকে অস্বীকার করতো, যে সমস্ত মানুষগুলো ধারণাই করতো না যে পরকাল সংগঠিত হবে, এবং তারা সমস্ত ব্যাপারে সীমা লঙ্ঘন করতো। এই সীমালঙ্ঘনকারী লোকেরা হচ্ছে এরা কাফের, এরা মুশরিক, এরা হচ্ছে মুনাফিক টাইপের লোক। এই মুনাফিকদের স্থান সম্পর্কে কোরআন মাজিদে সূরা নেসায় আলোচনা করা হয়েছে, যে মুনাফিকরা সূরা নেসার 145 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুনাফিকরা যাবে জাহান্নামের নিম্ন দেশে, এবং সেইখানে তারা কোনো সাহায্যকারী পাবে না।
তাদের অবস্থানকে বলা হচ্ছে, এবং সেইখানে শুধুমাত্র আযাব ছাড়া আর অন্য কিছু বৃদ্ধি করা হবে না, সেখানে শুধু তারা আযাব পাবে। এই লোকগুলো কি করতো দুনিয়াতে? এই লোকগুলো করতো কি, যে এরা ছিল মানবরূপী শয়তান। মনের মধ্যে এরা শুধুমাত্র কথার বাক্য জালে, লেখনির দ্বারা, বক্তব্যের দ্বারা ধূম্রজাল সৃষ্টি করত, নানা রকম তর্ক করত, বক্তব্য লেখনির দ্বারা মানুষের মধ্যে আশঙ্কা তৈরি করত, মানুষকে বিভ্রান্ত করত, মানুষকে শয়তানের পথে নিয়ে যেত। তারা এটা ধারণাই করতো না যে মৃত্যুর পর আবার জীবন আছে। তাহলে এই লোকগুলোর শুধুমাত্র শাস্তি বৃদ্ধি করা হবে, এরা এখানে আর কোনো প্রশান্তির কোনো জায়গা তারা পাবে না। তাহলে এই যে সূরাতে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করা হলো, তার মধ্যে আরেকটা বিষয়, যে মনের মধ্যে যখন ধোঁকা সৃষ্টি হবে, শয়তান যখন ওয়াসওয়াসা দেবে, তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাও, আল্লাহর কাছে বলো। তোমরা সঙ্গে সঙ্গে এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলবে, আর বাম দিকে থুথু নিক্ষেপ করবে সামান্য পরিমাণ হলে, যাতে শয়তানকে ইঙ্গিত করা হচ্ছে যে তুমি এখান থেকে দূরে সরে যাও। তাহলে এই সূরার দ্বারা যে সমস্ত আলোচনাগুলো করা হলো, সেটা হচ্ছে যে সূরা আন-নাবা, এই সূরা নাবার 17 থেকে 30 পর্যন্ত আয়াত, এই 30 পর্যন্ত প্রথম 4টি আয়াতে কিয়ামত সংগঠনের বিভিন্ন দৃশ্য বর্ণনা করা হয়েছে, যে কিয়ামত যে সংগঠিত হবে তার সপক্ষে লজিক, কারণ, যুক্তি পেশ করা হয়েছে। 21 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত মানুষের যে জাহান্নাম, এই জাহান্নামে যারা যাবে তাদের শাস্তির বর্ণনা করা হয়েছে। এই শাস্তি থেকে বাঁচার জন্য আমাদেরকে সব সময় প্রচেষ্টা গ্রহণ করতে হবে। জাহান্নাম বড় খারাপ জায়গা, যে জায়গায় মানুষ যায় সেখান থেকে মানুষ আর মুক্তি পায় না, মুক্তি পাওয়া সম্ভব নয়, এবং এটা অত্যন্ত খারাপ জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, দোয়াটা হচ্ছে যে হে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে, আগুন থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহর কাছে এই দোয়া সব সময় করতে হবে। এবং আরও একটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে, যে তারা আল্লাহর দেওয়া নিদর্শনকে তারা অস্বীকার করত। এই অস্বীকার করা যেন আমরা না করি। আল্লাহর যে নিদর্শন, এই নিদর্শনগুলো আমরা যেন অস্বীকার না করি, এইদিকে আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমল করার এবং বোঝার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।